সবাই সব কিছু মেনে নিতে পারে, কিন্তু অবহেলা কেউ মেনে নিতে পারে না। অবহেলা করার চেয়ে বড় শাস্তি আর কাউকে কোনো কিছুতেই দেওয়া যায় না। মনে রাখবেন, কোনো কিছুই একবার, দুবার, তিনবার পর্যন্ত হারিয়ে গেলে তা হয়তো খুঁজে পাওয়া যায়, কিংবা কেউ হয়তো তিনবারের মতো আপনার কাছে ছুটে চলে আসবে, কিন্তু কোনো কিছুই চতুর্থবারের মতো হারিয়ে গেলে তা আর খুঁজে পাওয়া যায় না। চতুর্থবারের মতো কাউকে তাড়িয়ে দিলে সে হয়তো আর ফিরে আসে না। বড্ড ভুল হয়ে গেল। যে আপনার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছে তার সাথে যতটা পারেন ভালো ব্যবহার করেন। অন্তত তাকে আপনার বোঝানো উচিত, আপনাকে সে যতটা খারাপ ভাবে আপনি ঠিক ততটাও খারাপ না। এতে কি লাভ আছে? লাভ একটাই, অন্তত আপনি তার কাছে ভালো হয়ে থাকবেন। আপনার এই ভালো থাকাটা তাকে আরও তীব্র যন্ত্রণা দিবে। কেউ আপনার বিশাল বড় ক্ষতি করেছে, সেটা আপনি কখনোই কল্পনাও করতে পারেননি। বিনিময়ে আপনি ক্ষতি করবেন না, বরং তাকে এমন একটা উপহার করে যান যেটা দেখে সে কখনোই ভাবতেও পারেনি। উপকার করে তার জীবন থেকে পালিয়ে যান। ট্রাস্ট মি, সে আপনাকে পাগলের মতো করে খুঁজে যাবে আর প্রতি রাতে অস্থিরতায় কাটবে, শুধুমাত্র একটিবার সরি বলার জন্য। যে আপনার প্রতি মুহূর্তে সমালোচনা করছে, আপনি তার সমালোচনা না করে তার খোঁজ খবর রাখুন। মনে রাখবেন, সমালোচনার চোখ আপনার শুভাকাঙ্ক্ষী, কারণ সমালোচনায় শুধু আপনার দোষ নিয়েই বলে না, আপনার ভুল ত্রুটিও ধরিয়ে দেয়। এরা আপনাকে নিয়ে প্রচুর ভাবে, আর কেউ আপনাকে নিয়ে ভাবছে, এটা তো অবশ্যই আপনার জন্য বড় পাওয়া। যে আপনাকে মেরে রক্তাক্ত করে ভাসিয়ে দিয়ে গেল, আপনি তাকে আঘাত করতে যাবেন না। দরকার হলে কখনো নিজের রক্ত দিয়ে তার জীবন বাঁচিয়ে দিয়ে চলে আসুন। ব্যাস, পরবর্তীতে সে তার বাবা মায়ের পরে আপনাকেই কিন্তু বেশি ভালোবাসবে। মনে রাখবেন, শুধু ভালোবাসবেই না, সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবে এবং মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকেই মনে রাখবে। যাকে ভালোবেসে প্রতি মুহূর্তেই খোঁজখবর রাখলেন, কেয়ার করলেন, কিন্তু তার ভালোবাসাই পেলেন না, বরং অবহেলা পেয়েছেন, তো কি হয়েছে? আপনার অজান্তেই আপনি বদলে যাবেন, আর আপনি তার কাছ থেকে অবহেলা যতটা না কষ্ট পেয়েছেন, সে ঠিক তার চেয়েও বেশি কষ্ট পাবে আপনার বদলে যাওয়া দেখে। হ্যাঁ, আপনার বদলে যাওয়ার মুভমেন্ট দেখে। সে আপনাকে বলে, তুমি কিছুই করতে পারবে না, তোমাকে দিয়ে কিছুই হবে না। তার সাথে অযথা তর্কে জড়াবেন না, তাতে কোনো লাভ নেই। বরং আপনি আপনার মতো করেই চলতে থাকুন। আপনার জবাব কোনো কথা দিয়ে নয়, আপনার কাজই একদিন ঠিক আপনার জবাব দিয়ে যাবে, ইনশাল্লাহ। প্রতিশোধ সবসময় মুখ দিয়ে নিতে হয় না, মাঝে মাঝে কাজের মাধ্যমেও দারুণভাবে প্রতিশোধ নেওয়া যায়। সবসময় যে যেমন তার সাথে তেমনটাই করতে হবে এমন তো কোথাও লেখা নাই। মাঝে মাঝে নিজের জাত ও নিজের মধ্যে পার্থক্য বুঝিয়ে দিয়ে আসতে হয়। আর খারাপের সাথে খারাপই করলে তো কাটাকাটি হয়ে গেল, এতে কোনো জয়ের আনন্দটাই থাকে না। বরং খারাপের সাথে ভালো কাজটা করেও এক ধরনের জয় পাওয়া যায়, আর অপরজনকে শুধু তীব্র মানসিক যন্ত্রণার ভোগানোও যায়। আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে শুধু পারফেক্ট মানুষ আশা করি, একদম মনের মতো করেই। আমরা প্রত্যেকেই জীবনসঙ্গী হিসেবে শুধু পারফেক্ট মানুষ আশা করি, একদম মনের মতো করেই হতে হবে। মানুষটার কথাবার্তা, তার আচরণ, চলাফেরার, ড্রেস আপ সব কিছুই যেন পছন্দ মতো হয়। তবে আপনি যদি এভাবেই আশা করেন আর এভাবেই খুঁজতে থাকেন, তাহলে আমি বলবো আপনার দাড়ি চুল কিন্তু সব পেকে যাবে। তবুও আপনি এমন পারফেক্ট মানুষ এই পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলেও কখনো খুঁজে পাবেন না। ধন্যবাদ সবাইকে।